আমি বিগত সপ্তাহে আমার অতীতের একটি ভিডিও আমি দেখলাম। যে ভিডিওতে আমি সজল রোশান এবং জাকারিয়া কামাল তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলছিলাম। আমি বলেছিলাম এই দুইটা লোক হচ্ছে নাস্তিক, এই দুইটা লোক হচ্ছে কাফির। এখানে কমেন্টে দেখলাম অনেক লোক আমাকে জ্ঞান দিতে আসছেন এবং এই দুই জানোয়ারকে আমি নাস্তিক বলার কারণে, কাফির বলার কারণে অনেকের দেখছি এই গরম ভাতে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, এখানে বললেন অনেকে আমাকে জ্ঞান দিতে আসলেন, আপনারা সজল হোসেনের কী হন? আপনারা এই জাকারিয়া কামালের কী হন? জাকারিয়া কামাল কে? সে কি নবী না ওলি না ফিরিস্তা? জাকারিয়া কামাল তো সে বিড়ি খায়, সে বিড়িকুর, সে তো গাঞ্জাকুর, সে তো শয়তান। জাকারিয়া কামাল একজন মানুষ প্রথমে নাস্তিক হয় না, একজন মানুষ প্রথমে আহলে কোরআন হয়, এরপরে গিয়ে নাস্তিক হয়। প্রত্যেকটি নাস্তিক প্রথমে আহলে কোরআন ছিল, এরপরে নাস্তিক হয়েছে। নাস্তিকতার মুকদ্দমা হচ্ছে আহলে কোরআন হওয়া। এই যতটা আহলে কোরআন আছে সবাই নাস্তিক। এরা রসুলের পবিত্র জবানের বাণী মানে না, এরা হাদিসকে মানে না, আল্লাহর রসুলের পবিত্র জবানের বাণী মানে না। যারা রসুলকে মানে না, যদি রসুলের হাদিস যদি না মানাই লাগে, রসুলের হাদিস যদি মানা যদি প্রয়োজন যদি না হয়, তাহলে আল্লাহ রসুলকে কেন প্রেরণ করলেন? রসুলদেরকে, নবী রসুলের কথা যদি মানতেই যদি না হয়, তো নবী রসুলদেরকে আল্লাহকে কেন প্রেরণ করলেন? কি তাদের চেহারা দেখার জন্য আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন, যে তাদের চেহারা দেখে তোমরা হেদায়েত পেয়ে যাইবা? কেন নবী রসুলদের কথা আপনারা মানেন না? এই আহলে কোরআনরা বলে হাদিস মানা লাগবে না, হাদিস মানা লাগবে না। পবিত্র কোরআনে হাসবুন আল্লাহ কিতাবুল্লাহ, হাসবুন আল্লাহ কিতাবুল্লাহ একটি তারা স্লোগান বাইর করছে। যাই হোক, এই যে একটা স্লোগান, এই স্লোগানটা কোথায় আছে? এই স্লোগানটা তো হাদিসে আছে, এটা বুখারী মাগাজিতে আছে। এই 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 কথাটা কিন্তু বুখারী মাগাজিতে আছে। আপনারা হাদিস মানেন না, অথচ আপনাদের যে মেন স্লোগান এটা কিন্তু আবার হাদিস থেকে আপনারা নিচ্ছেন। কত বড় জালিয়াত চক্ররা! আমি আবারও বলছি, সজল রোশান, রিজওয়ান মাহমুদ খান, এটা হচ্ছে দুকাবাজ। রিজওয়ান মাহমুদ খান আমার সঙ্গে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিল। আমি যখন চ্যালেঞ্জ গ্রহণ করলাম বাহাসে বসবো, তখন বাহাসে বসার দিন তারিখ ঠিক হয়ে গেছে। তখন বাহাসের ঠিক সময়ের আধা ঘন্টা আগে সে বলেছে বাহাস করবে না। কত বড় দুকাবাজ! সে জানে তাদের তো পুঁজিপাট্টা সম্পর্কে আমাদের জানা আছে। কত বড় বেঈমান সে। এরপরে জাকারিয়া কামাল, এই জাকারিয়া কামাল তো এই যে তো গাঞ্জাখোর, এর কোনো কথার কোনো ভ্যালু নাই। সজল রোশান এটাতে হচ্ছে নাস্তিক, এর লোকেরা তাকে নাস্তিক হিসাবেই চিনে। ফেসদা পিপলে দেখবেন যে সাইফুর সাগর ভাই আছে, আবদুল্লাহ ভাইয়ের সঙ্গে যে ডিবেটটা হয়েছিল, এখানে সাইফুর সাগর ভাই কিন্তু পরিষ্কার করেছে যে সজল রোশান আপনাকে অনেক মানুষ নাস্তিক বলে, নাস্তিক হিসাবেই জানে, নাস্তিক হিসাবেই চিনে। আপনি ওই জিনিসটা ক্লিয়ার করেন, দেখা যায় যে সব মানুষরা তাকে নাস্তিক জানে। সে নাস্তিক, তাহলে সে আবার কিসের আহলে কোরআন, কিসের সে সুন্নি আর ওয়াহাবি আর খারেজি? সে তো মুসলমানই না। কত বড় জানোয়ার তারা যে রসুলের হাদিস মানে না। রসুলের হাদিস কে মানে না? রসুলের হাদিস মানে না নাস্তিক, রসুলের হাদিস মানে না আবু জাহেল। আবু জাহেল আল্লাহকে মানত, কিন্তু রসুলের কথা মানে নাই। আবু জাহেল কেন আবু জাহেল, উতবা শয়বা কাব ইবনে আশরাফ, এরা আল্লাহকে আল্লাহ মানত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্না আল্লাহ। এরা তো শিরকে জাতের মধ্যে ছিল না, শিরক ফি জাতে ছিল না, এরা ছিল শিরক ফি সিফাতে। তারা এক আল্লাহকে আল্লাহ হিসেবে মানত, কিন্তু তারা কাফের কেন? তারা রসুলের কথা মানে নাই, এই জন্য রসুলের কথাকে হাদিস বলে। তার রসুলের কথাকে মানে নাই, এই জন্য আবু জাহেল হইছে মরদুদ। রসুল আবু জাহেল কোরআনের যে বাণী আল্লাহকে মানত, কিন্তু আবু জাহেল কেন আবু জাহেল, আবু জাহেল কেন কাফির? সে রসুলের কথা মানে নাই। রসুল যে দিনে দাওয়াত দিয়েছিলেন, রসুলের ওই কথা না মানার কারণে তো সে কাফের হয়েছে। আপনারা বলছেন একই দশা, আপনাদের একই দশা, আবু জাহেল মার্কার দশা আপনাদের, আহলে কোরআনদের। আহলে কোরআনরা কিন্তু কোরআন মানে, আল্লাহ মানে, ঠিক আছে, কিন্তু আবু জাহেল কোরআন মানতো, আল্লাহ মানতো, কিন্তু রসুলের কথা মানে নাই। আহলে কোরআনরাও এই জাকারিয়া কামাল, সজল রোশান, রিজওয়ান মাহমুদ খান, এবারে আসাদ আলী, এই সব জানোয়ার, এই সব কোটি, এই সব দালাল, এরা রসুলের কথা মানে নাই। যার কারণে আবু জাহেল যারা কাফের, এই জানোয়ারেরা ঠিক তেমনিভাবে কাফের।
আবু জাহাল যেমন কাফের, আবু জাহালের কুফরির মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, এই সজল হোসেন জাকারিয়া কামালের কুফরির মধ্যে তেমন কোনো সন্দেহ নাই। এই জানোয়ারদেরকে উচিত হলো বাংলাদেশ সরকারের উচিত হলো এই জানোয়ারদেরকে ধরে এনে রসুলের বিরুদ্ধে, রসুলের কথা না মানার কারণে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার নামাজের পরে জাতির সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক এই জানোয়ারদেরকে। এই জানোয়ারদের পৃথিবীতে বসা থাকা খাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। আহলে কোরআনরা কাফের, আহলে কোরআন যারা কোরআন শুধু মানে, শুধু কোরআনের উপরে মানে, রসুলের কথা মানে না, রসুলের কথা যারা মানে না, তারা কাফের। আমি আগেও বলেছি কাফের, এখন আবারও বলছি কাফের।